আসসালামু আলাইকুম। পায়েস তো আমরা কতই খেয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের ক্ষীর পায়েস। তো এইখানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এটাকে আমি ১ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ব্লেন্ডারে এই পোলাওর চালটা দিয়ে সাথে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, 1/2 কাপ পরিমাণে গুড় এবং ১ কাপ পরিমাণ নারকেল। তো আজকে আমাদের মেইন উপকরণই হচ্ছে এই নারকেল। এরপর চুলায় দিয়ে আমরা খুব লাইট আছে এটাকে অনবরত তেজপাতা দিয়ে সাথে একটু দারুচিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এটা যখন একদম একটা সুন্দরভাবে গুড় এবং চিনি মেল্ট হয়ে যাবে, তখন আরো সুন্দর করে আমরা সময় নিয়ে এটাকে আসাতে থাকবো। তো যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে, একটা পাক চলে আসবে, যেমন আমরা যখন নাড়ু তৈরি করি এরকম একটা পর্যায়ে চলে আসবে সবকিছু মিলেমিশে, তখন আমরা এর সাথে পানি অ্যাড করে দেব। তো এখানে আমি পানির পরিমাণ বললাম না, কারণ দেখা যায় যে আমরা যখন ফেনি তৈরি করি তখন এর থিকনেসটা আমাদের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে ঘনও করতে পারবেন, চাইলে একটু পাতলাও রাখতে পারবেন। তো আমি মোটামুটি এখানে ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যখন পানিটা দিয়েছি, পানিটা দেওয়ার ২-৩ মিনিট পরে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা চালের গুঁড়ো অ্যাড করে নেব। এরপরে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি এখানে, এটা আমার মিক্স করতে একটু টাইম লাগবে। আমি অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে জালটা অনেক বেশি রাখা যাবে না। অনবরত নাড়তে হবে এবং এটার তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু চালের গুঁড়া। আমি এরপরে আরেকটু পানি দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিব। কোথাও দলা পেকে না থাকে। তো এইভাবে অনবরত নাড়তে চাড়তে থাকবো। আচ্ছা, আপনাদের কাছে যদি বাদাম থাকে তো বাদাম পেস্ট করে এটার সাথে দিতে পারেন। না চাইলেও সমস্যা নেই। এটা এমনিতেই বেশ মজা লাগে। এরপর ঘন হয়ে যখন আসবে আমি সাথে সাথে উঠিয়ে নেব, কারণ এটা আমি আরো ঘন করলে এটা একদম শক্ত হয়ে জমাট হয়ে যাবে। এরপর আমি চুলো থেকে এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এখানে ৪ টেবিল পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। আস্তে আস্তে করে অনবরত নেড়ে যাব। আলহামদুলিল্লাহ, এটার স্বাদ দুর্দান্ত। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।